আমরা এখন বসে থাকলেও মনে হচ্ছে যে ভূমিকম্প হইতেছে, এই মনে হয় যে মানে ভেঙে পড়তেছে। কালকে 5 বার ওঠানামা করেছি 3 তলা থেকে। আমরা আসলে অনেক আতঙ্কিত। হলের মধ্যেও মানে গতকাল রাতে প্রায় 5 বার ওঠানামা করেছি। মানে আপুরা এত মানে ভয় পেয়েছে, মানে রুমের মধ্যে কালকে সারা ঘুম হয় না, এই মনে হয় যে মানে ভেঙে পড়তেছে। মানে খুব ভয়ে কাটিয়েছি। এখন যা হোক, এখন আল্লাহ ভরসা, এখন যা হওয়ার বাসায় গিয়ে জানে হয়, এইখানে আর কিছু থাকতে চাই না, বাসায় চলে যেতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। এখন সংস্কার বলতে যেহেতু এটা একটা লং টার্ম বিষয়, 15 দিনের জন্য ছুটি দিয়ে তাও আমরা আশা রাখছি একটু চেক করুক, গ্যাসের লাইন সব কিছু চেক করুক। আমাদেরকে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ার আসবে, আমরা তো আমাদের রুমের চাবিও সাবমিট করে দিয়ে আসছি, এখন দেখা যাক, তারা সব চেক করবে বলেছে। এই যে নোটিশ দিয়েছে 15 দিনের মতো বন্ধ দিয়েছে, আর আজকে বিকেল 5টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বলেছে যে ইঞ্জিনিয়ার বা এই বিশেষজ্ঞ যারা আছে তারা এসে সব চেক করবে। তো আমাদেরকে এখন চলে যেতে হচ্ছে। অনেক ভয় লেগেছে। ফার্স্টের দিন শুক্রবার যেটা ছিল, সম্ভবত শুক্রবারের দিন আমরা সবাই মানে ঘুমিয়েই ছিলাম, মানে শুয়েছিলাম। তো যখন কেঁপেছে তখন আমি আর আমার রুমমেট আপু রুমেই ছিলাম, আরেকজন ছিল সে তো অনেক ভয় পেয়েছে, সে একদম দৌড় দিয়েছে। তারপরে আমরা দুজন আস্তে ধীরে পরে নেমে মাঠে ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো পরে রুমে আসছি। বিশেষ ভয় লেগেছে গতকালকে প্যানিক অ্যাটাকের কারণে 2 বার আমরা, মানে এটা ফেক ছিল না কি সত্যি ছিল তাও যায় না, বলেছে যে মানে হচ্ছে ভূমিকম্প হয়েছে, মানে 2 বার উঠানামা করেছি, সব মিলে কালকে 5 বার উঠানামা করেছি 3 তলা থেকে। মানে মাঠে এসেছি আবার রুমে গিয়েছি, মানে এরকম, মানে আমরা এখন বসে থাকলেও মনে হচ্ছে যে ভূমিকম্প হইতেছে।